সোনারগাঁও হামসাদি ৫ ও ৬ নং ওয়ার্ডের উন্নয়ন কমিটির যুবকদের আয়োজনে জামিয়া জমেরিয়া মদিনাতুল উলুম হামসাদি মাদ্রাসার এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, স্থানীয় যুবক এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন। রমজান মাসের পবিত্রতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন হিসেবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজকদের উদ্দেশ্য ছিল মাদ্রাসার উন্নয়ন, এলাকার যুবকদের এবং সবার মধ্যে একতা, সম্প্রীতিক বিশেষ তৈরি করা। ইফতার মাহফিলের পর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়, যাতে দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আমাদের এই জামিয়া জমেরিয়া মদিনাতুল উলুম হামসাদি মাদ্রাসা কর্তৃক যে আজকের আয়োজিত ইফতার মাহফিল, এটা বিগত ৩১ বছর আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠার লগ্ন থেকেই ইনশাল্লাহ আমরা প্রতি বছরই রমজানের কোনো একদিনে আমরা এই ইফতার মাহফিলটা করে থাকি এলাকার মুরব্বী এবং কমিটির সদস্যদের নিয়ে। তার ধারাবাহিকতায় আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আমাদের মাদ্রাসার যত কালেকশন আছে, মাদ্রাসার উন্নয়নমূলক যত কার্যক্রমগুলো আছে, এগুলি আঞ্জাম দেওয়ার জন্য আজকের এই পরামর্শ সভা আর কি। বিশেষ করে আমাদের এই হামসাদিতে 2টা ওয়ার্ড আছে, 5 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ড। এই 5 এবং 6 নং ওয়ার্ডের যুবকদেরকে নিয়ে যে আমরা উন্নয়ন কমিটি গঠন করেছি, তাদের এই অর্থায়নে আজকের এই মাহফিল, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসা উন্নয়নে তারা এগিয়ে আসবে এই প্রত্যাশা আমরা পেয়েছি তাদের কাছ থেকে। আমরা আশা করি যে এই যুবকরা যদি আমাদের এই মাদ্রাসা নিয়ে তারা মেহনত করে, তাহলে মাদ্রাসা দিন দিন অনেক উপরে উঠে আসবে ইনশাআল্লাহ। তাদের প্রতি আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমাদের মাদ্রাসা, বিশেষ করে সোনারগাঁয়ে অনেক কওমি মাদ্রাসা আছে, আমাদের এই মাদ্রাসার প্রতি মানুষের অনেক ভালোবাসা আছে। এই ভালোবাসাই মাদ্রাসা দিনে দিনে বড় হইতেছে। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবো যে তারা যদি বিগত দিনে যেভাবে আমাদের সহযোগিতা করেছে জান এবং মাল দিয়ে এবং বুদ্ধি পরামর্শ দিয়ে, এটা যদি অব্যাহত থাকে, তাহলে আমাদের মাদ্রাসা অনেক উন্নতি পৌঁছতে পারবে। এবং তাদের জন্য আমরা প্রতিনিয়তই দোয়া করি, যারা এই মাদ্রাসার লগ্ন থেকে কাজ করে গেছেন, দান সদকা করে গেছেন, তারা অনেকেই কবরবাসী হয়ে গেছেন। তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা প্রতিনিয়তই আমাদের মাদ্রাসায়, বিশেষ করে হেফজখানায় প্রতিদিন দোয়া হয় এবং আমাদের মসজিদে, মাদ্রাসা মসজিদে প্রতিদিন মাগরিবের আগে যারা কবরস্থ হয়ে গেছে, সুস্থ, অসুস্থ, জীবিত এবং মৃত ব্যক্তিদের জন্য খাস করে দোয়া হয়। আমরা সবসময় দোয়া করে থাকি তাদের জন্য।